বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস 2024-এর প্রথম মেরিট লিস্টের ডেট ডিক্লেয়ার করে দেওয়া হলো। জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের জারি হবে 15ই আগস্ট 2024। এই নিয়ে জিডিএস এর তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। গতকাল মানে 8 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু জিডিএস 2024-এর এডিট উইন্ডোটা ওপেন ছিল। গতকাল এডিট উইন্ডো ক্লোজ হওয়ার সাথে সাথেই আজ 9 তারিখেই তোমাদের কিন্তু একটা আপডেট চলে আসছে জিডিএস এর মেরিট লিস্ট সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে জিডিএস এর যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের 15ই আগস্টে তোমাদের জারি করা হবে। দেখো, এই বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যা এই নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো, তো এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তোমাদের গতকাল মানে 8 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু জিডিএস এর যে এডিট উইন্ডো সেটা কিন্তু ওপেন ছিল, এবং তোমাদের যে মেরিট লিস্টের ডেটটা বলেছে সেটা কত না 15ই আগস্ট। 15ই আগস্ট মানে 8 তারিখ থেকে 15 তারিখ, সেইভাবে দেখতে গেলে মাত্র তোমাদেরকে এখানে কদিন টাইম দিচ্ছে না 8 দিন। ঠিক আছে, এই 8 দিনের মাথায় তোমাদের কিন্তু যে প্রথম লিস্ট সেটা জারি হয়ে যাচ্ছে, এটাই কিন্তু নোটিশে বলা হয়েছে। তোমরা যদি জিডিএস 2023-এ দেখো তাহলে জিডিএসে এখনও পর্যন্ত মেরিট লিস্ট জারি করতে সব থেকে কম টাইম যেটা নিয়েছে সেটা হচ্ছে মাত্র 12 দিন। ঠিক আছে, মাত্র 12 দিনে জিডিএস শিডিউল 2 2023-এর যে ভ্যাকেন্সির সেটার কিন্তু প্রথম মেরিট লিস্ট জারি হয়। কিন্তু তার আগেরগুলো মানে স্পেশাল ড্রাইভ বলো বা তোমাদের শিডিউল 1 বলো, সেখানে কিন্তু একটাতে লেগেছে 22 দিন, আরেকটাতে লেগেছে তোমাদের 20 দিন, মানে 20 দিন তো মিনিমাম। আর 2023-এর যে শিডিউল 2 সেটাতেই কিন্তু সব থেকে কম 12 দিনের মাথায় একটা লিস্ট জারি হয়। কিন্তু এইবার যেটা বলছে সেটাখানে বলা হচ্ছে 8 দিন মাত্র, মানে তোমাদের 8 তারিখে যদি এডিট উইন্ডোটা ক্লোজ হয় আর 15 তারিখ তোমাদের যে প্রথম লিস্টের ডেট, মানে এর মাঝে তোমরা 8 দিন টাইম পাচ্ছ। 8 দিনের মধ্যে তোমাদের জিডিএস এর প্রথম লিস্ট জারি হচ্ছে। এটা কিন্তু একটা নোটিশ জারি হয়েছে, সেই নোটিশে বলা রয়েছে, দেখো নোটিশটা যে জারি করেছে সে কিন্তু জানতোই না যে 15ই আগস্ট ভারতবর্ষের একটা স্বাধীনতা দিবস, আর এই দিনটাতে পোস্ট অফিস সহ ভারতের সরকারের প্রতিটা সরকারি দপ্তর কিন্তু ফুল হলিডে, মানে পুরো দিনটা কিন্তু ছুটি থাকে। এই দিনে মেরিট লিস্ট জারি করা তো দূরের কথা, কোনো প্রকার সরকারি দপ্তরই খোলা থাকে না, আর মেরিট লিস্ট জারি করা তো অনেক একটা বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এই যে নোটিশ যেটা জারি করা হয়েছে যেখানে তোমাদের ক্লেম করা হচ্ছে 15ই আগস্ট তোমাদের জিডিএস এর প্রথম লিস্ট জারি হবে, এটা সম্পূর্ণ ফেক নিউজ। নোটিশটা আছে, চাইলে আমি তোমাদেরকে দেখে দিতে পারতাম, কিন্তু এই নোটিশটা আমি যদি এই ভিডিওতে তোমাদেরকে দেখে দিই, এই নোটিশটা স্ক্রিনশট নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করবে, অনেকে অনেক রকম এর হচ্ছে আলাদা মিনিংস বার করবে। সেই কারণেই আমি ভিডিওর যে নোটিশ সেটা কিন্তু তোমাদেরকে আজকে দেখাচ্ছি না। ওকে, যেখানে নোটিশে বলা আছে যে 15 তারিখে তোমাদের রেজাল্ট জারি হবে, এবং নোটিশে কিছু ভুলভ্রান্তিও রয়েছে। নোটিশে জিডিএস এর কোনো অফিসিয়াল স্ট্যাম্প নেই, জিডিএস অথরিটির তরফ থেকে কোনো অফিসিয়ালি সিগনেচার করা নেই, সেখানে জাস্ট জিডিএস এর নামে নোটিশটাকে জারি করা হয়েছে। আর আমি এই তথ্যটা জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নিয়েছি যে এইরকম কোনো জিডিএস এর এখনো নোটিশ জারি করা হয়নি, আর সেখানে বলা হয়নি যে 15 তারিখে জিডিএস এর প্রথম লিস্ট জারি হবে। এছাড়াও জিডিএস অল ইন্ডিয়া গ্রামীণ ডাকসেবক ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকেও এখনো কিন্তু আপডেটে বলা হয়নি জিডিএস এর যে মেরিট লিস্ট সেটা তোমাদের এই 15 আগস্ট জারি হবে। মানে তোমাদের যে এই যে নোটিশ এটা কিন্তু টোটালি ফেক। এই যে নোটিশ তোমরা কমেন্ট করছো এই নোটিশটা রিয়েল না ফেক, এই নোটিশটার উপর কেউ কিন্তু ট্রাস্ট করো না, কারণ নোটিশে প্রচুর ভুল আছে। এই নোটিশটা কিন্তু তোমাদের 100% ফেক নিউজ। তোমরা জানো জিডিএস এর যখনই লিস্ট জারি হওয়ার তোমাদের ডেট সামনাসামনি আসতে শুরু করে তখন কিন্তু এই ধরনের প্রচুর ফেক নোটিশ কিন্তু ভাইরাল হয়, আর এটা হবেই, প্রতি বছর হয়। 2024-এও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তোমাদেরকে একটাই কথা বলবো, জিডিএস এর যে প্রতিটা অথেন্টিক নিউজ সেটা কিন্তু আমি তোমাদেরকে চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি। যখন নোটিশ আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, অযথা বাইরের কোনো নোটিশ নিয়ে তোমাদেরকে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে 15ই আগস্টে তোমাদের কিন্তু রেজাল্টটা জারি হচ্ছে না। যেটুকু খবরের তথ্যে উঠে আসছে জিডিএস এর যে মেরিট লিস্ট এটা কিন্তু তোমাদের 25 আগস্টের আগেই জারি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, 25 আগস্টের আগে জিডিএস এর প্রথম লিস্ট তোমাদের জারি হবে না। তোমরা দেখেছো 2023 সালের যে গত দুটো লিস্ট গেছিলো সেখানে কিন্তু কম করে 20 দিনের টাইম নিয়েছিল, মানে তোমরা মোটামুটি বলতে পারো 25 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে, ঠিক আছে, জিডিএস এর তোমাদের যে মেরিট লিস্ট সেটা তোমাদের জারি হবে। তো যখন জিডিএস এর মেরিট লিস্ট নিয়ে আপডেট আসবে আমি তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। এইসব নোটিশে ধ্যান দাও না, তোমরা তোমাদের
ডকুমেন্টসগুলো রেডি করো। নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদের অবশ্যই বলে দেবো জিডিএসে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডকুমেন্টসের ব্যাপারটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা এখন জাস্ট তোমরা তোমাদের নিজস্ব অন্যান্য কোনো প্রিপারেশন যদি নিচ্ছ সেগুলোর উপর ভালো করে মন দাও। জিডিএস রিলেটেড যখনই আপডেট আসবে আমি তোমাদের অবশ্যই কিন্তু আপডেট দিয়ে দেবো। তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।